হ্যাঁ কে সারপ্রাইজ দেয়? রোজ রোজ কেউ সারপ্রাইজ দেয় বলো তো? হাত ধরো, আমরা ঘুরতে যাবো, চলো। হাই ফুল, হাই ফুল, কি করছো ফুলু বলো? কি করছো এখন? শুয়ে পড়েছো এখানে? ও মাই গড, সব টিফিন খেয়েছো? সব টিফিন খেয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করোনি? ওরা নিজের ফুড খেয়েছে। ওকে, আর তুমি আমাকে বলো, তুমি মন দিয়ে পড়াশোনা করেছো? ওকে, তুমি ভেরি গুড গার্ল। আমি হলো ফ্লাওয়ার এর ড্রয়িং করে, ফ্লাওয়ার কালার করিনি, তবে এরকম করেছি দেখতে গিয়ে। তুমি ভেরি গুড গার্ল বলো। ও, পায়ের ব্যথা ঠিক হয়েছে মাম্মা? ওলে বাবা রে, আমরা এখন একটুখানি ঘুরতে যাব। না একটুখানি না, অনেকটা। না 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 না, একটুখানি ঘুরতে যাব না, অনেক। আচ্ছা, ঘুরতে যাওয়ার আগে আমরা যাব হলো সৌনবদের বাড়ি। আর আমি খেলনা নিয়ে যাব? নো 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 নো, আমি না 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 না, জিনিস রাখবো, আমার কাজের জিনিস রাখবো, অনেক কিছু রাখবো, ফোন রাখবো, অনেক কিছু। একটা মুখ করে দাও তো, বলো বাই। বাই বাই। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ইন্ট্রোডাকশনটা দিইনি, তাই এখন দিয়ে নিলাম। আর এখন যাচ্ছি হলো বৈশাখীদির মায়ের কাজে। বৈশাখীদির মায়ের কাজের খাওয়া দাওয়া আছে। আমি এই ধরনের ইভেন্টে যেহেতু বৈশাখীদি আর সৌনকদা ভীষণ কাছের মানুষ, তাই জন্য মানে এই ধরনের অনুষ্ঠানে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মানে এই যে কারোর মানে কেউ গত হয়ে গেলে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এটা আমি খুব একটা মানে মন থেকে পছন্দ করি না। তো গতকালও ইনভিটেশন ছিল যাওয়ার জন্য, কিন্তু যাইনি, আমার খারাপ লাগে। তো যাই হোক, আজকে মায়ের শ্রাদ্ধ শান্তির যে মৎস্যমুখ যেটাকে বলে, ওটা আছে, খাওয়া দাওয়াটা আছে, সেখানে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি নিজের বাড়ি মনে করে যাচ্ছি, এরকম কোনো মানে আমি কি বলবো, মানে নিজের বাড়ি মনে করে যাচ্ছি। তো ওখানে গিয়ে খেয়ে দিয়ে আমরা একটু থেকে চলে আসি। মারা যায়, যার কেউ চলে যায়, সেই বুঝতে পারে যে তার যন্ত্রণাটা কি হতে পারে। তো এখানে তো তার মা মারা গেছে, তো একটু সমবেদনা, তার সাথে ভালো মুহূর্তগুলো মনে করার জন্যই ওরা এই আয়োজনটা করেছে। তো সেখানে আমরাও থাকছি, মিষ্টি আর ফুল নিয়ে যাব। তো এখন বেরোচ্ছি, চলে এসেছি মিষ্টি নিতে। এই পোস্ত বড়াগুলো নিতে পারো? পোস্ত এখন করে না, পোস্ত না, এগুলো তিল ওপরে, তিলের বড়া হয়ে গেছে। তখন দাদা দিদি খাবে, তখন বসে থাকবে। বৈশাখীদের বাড়ির কেউ আসেনি এখন, ওরা আসছে। এখন এইগুলো সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করা হলো। এখানে আছে থামস আপ। দুপুরে খাওয়া দাওয়ার পরে পেটটা ভীষণই ফুলে আছে, এই জন্য একটু থামস আপ আর অর্ডার করেছি। আর এখানে যেমন মিল্ক অর্ডার করি, সেরকম মিল্ক করেছি। এখানে একটা বাটার, এখানে একটা হোয়াইট অয়েল, এটা কি ফ্ল্যাক্সিড অয়েল দিয়ে এনহ্যান্স করা আছে, ফরচুন এক্সপার্ট। হ্যাঁ, তুমি কাশাকাশি করছো, মানে এরকম কাজের কথা বলো না। না না না,
গরম হোক তারপরে। ওকে, ফুল ইজ ডুইং হার হোমওয়ার্ক রাইট নাও। আস্তে আস্তে কালার করো। না ফিনিশ না, এখানে বাকি আছে ব্রো। পুরোটা ফিল করতে হবে। Hi guys, good morning. Welcome back to a new vlog. ফুলকে স্কুলে দিয়ে এলাম আর এখন খাচ্ছি চা। কালকে মহাশিবরাত্রি আর আজকে ওমেন্স ডে। দেখি সারাদিন কি কি করি, তোমরাও দেখতে থাকো। চলে এসেছি ফুলকে স্কুলে নিতে আর আজকে 8 মার্চ। আমি আগেই বললাম আজকে ওমেন্স ডে, ওর স্কুলেও এটা নিয়ে কিছু হচ্ছে। তো এখন ফুলকে নিয়ে যাব, ওকে একটা সারপ্রাইজ দেবো। হে মাম্মি, হ্যাপি ওমেন্স ডে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। I'll take a picture of you. মানি কি খাবে? না আমি কেউ খাবো না আজকে। শুধু একটা ফানি ফেস কেক। নো, একটা আমারও। একটা রিয়ার, একটা আমার। ইয়েস। মানি মানি, এগুলো কি গো? Chicken stick wrap. Casidilla. Funny face. Red velvet. Act body ki body. Look at me. এখন ফুল বাবাকে নিয়ে চলে এসেছে ক্যান্ডির দোকানে। এটা নাকি ওর ক্যান্ডির দোকান। এসব চোখ, তারপরে ক্যান্ডি সব পাওয়া যায় এখানে। এটা ফুলুর ফেভারিট দোকান। কি দেখি দেখি, ওয়াও বার্গার ক্যান্ডি। এখন না, এখন না, এখন না। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। শু এখন খুলে ফেলেছে দেখো। এটা আবার কি নিয়েছো? আরো একটা। মুখ দিয়ে খুলে দিচ্ছে। এই যে এটা হলো ফুলের সারপ্রাইজ। খাবে তো ফুলু? আর দেখো আমার এটা চকলেট। আর একটা সারপ্রাইজ এইটা। এটা কি? চকলেট। চক্কো চক্কো। এই যে এটা ওদের বিস্কুট আছে, এটা ওদের চকলেট আছে। ওয়াও, তুমি খাবে? হ্যাঁ। আর এটা খাবে না? একটু পরে কালকে খাবো। কালকে খাবে? হ্যাঁ। আচ্ছা আমি তাহলে দুটোই খেয়ে নিই। এই দুটো আমি খাবো না, একটা তুই খা, একটা আমি কালকে খাই। এটা কার? এটা আমার। এটা কে খেয়ে নিল এখন? ফুলু। এটা কে খাবে? এখন আমি খাবো। তাই কেবল দেখো কি খাচ্ছিস বল? ফানি ফেস, ফানি ফেস খাচ্ছে।
আজকে আমার বর রান্না করেছে হাঁসের ডিমের কষা। দেখতে কেমন লোভনীয় হয়েছে না? আর এখানে ফুলের জন্য একটু পাতলা আর ঝাল ছাড়া। ফুলুর কথা, এটা হলো ঝাল ডিম। নাও উই উইল ওয়াচ মেরি ক্রিসমাস। সো এখন এটাই নতুন আছে দেখার মতো। শুক্রবার যা রিলিজ করেছে আমি রাত 12টার পরে সব দেখে নিয়েছি অ্যাকচুয়ালি। সো ফর মি নাও নিউ অ্যান্ড পপুলার, এটাও দেখা হয়ে গেছে, মামলা লিগ্যাল হ্যাঁ। It's time for a new movie. আসছে হাসিন দিলরুবা। কোথায় গেল মেরি ক্রিসমাসটা? এই যে कटरीना कैफ, विजय सेतुपति, राधिका आप्तेও আছে। হ্যাপি। ফুলকে আনতে যাওয়ার আগে আসলে স্নান করে গেছি, তাই আমি টেনশন ফ্রি হয়ে এখন সিনেমা দেখতে পারছি। এখন আমরা খাবো আইসক্রিম। এটা শুভর জন্য, এটা ম্যাঙ্গো, আর এটা ডাব। আমি ডাব দারুন। একটু ম্যাঙ্গোটা খাই। ম্যাঙ্গো নাকি বেলপানা? বেলের মতন খেলে গো। এটা বেলপানা, ম্যাঙ্গো লেখা ছিল। বেলপানা তো আমার কোনো কিছু উপলক্ষ হতে হয়। আজকে যেমন ওমেন্স ডে, তাই আমি বানিয়েছি হলো এগ ফ্রাইড রাইস, আর এখানে আছে চিলি পনির সয়াবিন। মানে পনিরের সাথে আমি অল্প সয়াবিনও দিয়েছি, যেহেতু আমার মেয়ে ভালোবাসে। ওর সয়াবিন বা পনির কোনোটাই খুব বেশি পছন্দের নয়। ও বললো চিকেন দিয়ে করতে পারলে না, বাট ইদানিংকালে আমার খুব বেশি পনির খেতে ভালো লাগছে, তাই আজকে আমার জন্য বানিয়েছি। মানে আমাকে কেন্দ্র করে, যেহেতু ওমেন্স ডে, আমার কথা মাথায় রেখে বানিয়েছি চিলি সয়া পনির। আর এখানে ফ্রাইড রাইস, আর এখন ফুলকে খেতে দেবো। এই হচ্ছে ফুলের ডিনার। মানে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি, আর এখানে পনির দিয়েছি, আর সয়াবিন দিয়েছি। তো এটা এখন আমি ওকে দেবো। হাই ফুলু। হাই মাম্মা। নাও ইয়াম ইয়াম ইয়াম। কেমন হয়েছে? ভালো হয়েছে? ডু ইউ লাইক ইট? হ্যাভ। গরম? ইয়াম। খাও। How is it? আজকে ওমেন্স ডের দিন আমি কি স্পেশাল করেছি এটা যদি তোমাদেরকে বলি, তোমরা তো শুনলে হাসবে। পেছনে ফুল ঘুমোচ্ছে, আর কালকে ওর স্কুলে নিয়ে যেতে হবে, তাই ওকে তাদের করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ওমেন্স ডের দিন আমি কি স্পেশাল করলাম, কি করতে পারি? অনেক জামা কাপড় ছিল জমানো, ভাঁজ না করা, মানে কাঁচা হচ্ছিল, ধোয়া হচ্ছিল, শুকোনোর পরে সেটা ভাঁজ করা হচ্ছে। তো ওমেন্স ডের দিন আমি এটাই করেছি। ইয়েস, আমরা নারী, আমাদের সব থেকে বেশি প্রায়োরিটিস থাকে
নিজেদের ঘর সংসার বা আমরা যে জায়গাটা থাকি সেই জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা। তো আমার তো এগুলো মেন প্রায়োরিটিস। নাহলে আমার না কেমন একটা হাত পা কাঁপে, ঘুম হয় না, পেট ফুলে যায়, আমার এসব হয়, সিরিয়াসলি হয়। আমার যদি ঘর অপরিষ্কার থাকে, যদি জায়গার জিনিস জায়গায় না থাকে, আমার ভীষণ রকমভাবে এই জিনিসগুলো হয়। জানি না এটা কিরকম, হয়তো আমরা নারী এই জন্যই হয়। পুরুষদের খুব এরকম হয় কি হয় না আমার ঠিক জানা নেই। আমি এমন মানুষ, এমন মেয়ে মানুষ আমি, যে নিজের ভালোটাও বুঝতে ভালোবাসি। লাইক আমার যদি কোনোদিনও ইচ্ছে হয় আমি বেলা 12টা অবধি ঘুমোবো, আমার হাজব্যান্ড সেটা আমাকে সাপোর্ট করে। আমি এটাকে কি বলবো আমি জানি না। এই ব্যাপারটা থেকে আমি ভীষণ ব্লেসড যে আমার যেটা আমার মনে হয়, আমি কিরকম পোশাক পরবো থেকে শুরু করে কখন ঘুম থেকে উঠবো, কোন দিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাব আমি, বা কোন দিন আমার স্বামী নিয়ে যাবে, এগুলো আমার নির্ধারণ করার জায়গা আছে। আমি রোগা না মোটা না কি, আমার নিজের মতন বাঁচার অধিকার আছে। আর সেটা সম্পূর্ণভাবে সাপোর্ট করে আমার হাজব্যান্ড। সেটার জন্য আমি কৃতজ্ঞ আমার হাজব্যান্ডের কাছে। আর মানে আমরা প্রত্যেকে অনেক ভুল করি, আপনিও করেছেন, আমিও করেছি, কিন্তু সেই ভুলগুলো থেকে আমরা কিছু শিখতে পারি। মানে সেই ভুলগুলো না হলে যে আমরা সঠিকটা তো করতে পারতাম না। এই ভুলগুলো থেকে আমরা সবাই লেসন নিই, আমি তো নিই। এটাকেই বলে মনে হয় নারী। আমরা গোছাতে পারি, আমরা সব কিছুকে গুছিয়ে বেঁধে রাখতে পারি। যেমন সংসার, তেমন সমাজ, তেমন মন, সবকিছু আমাদের জন্যই সবকিছু সম্ভব হয়। যেমন আজকে আমার মেন প্রায়োরিটিস ছিল যে আমি আজকে জামা কাপড়গুলো গোছাবই। হ্যাঁ, পুরোটা গোছাতে পারিনি, বাট 60% তো গুছিয়ে ফেলেছি। মানে আমার যে 100 যে আমার একটা মনটা কেমন হয়েছিল, সেখান থেকে 60% তো কমে গেছে, 40% বাকি আছে। সেই 40% আমি আগামী কাল বা তারপরের দিন গুছিয়ে নেব। এটা আমার প্রায়োরিটিস। কেউ কেউ ঘুরতে যেতে ভালোবাসে, কেউ ভালো খেতে ভালোবাসে। আমি ভালো খেতে ভালোবাসি, ভালো সিনেমা দেখতে ভালোবাসি বা ওয়েব সিরিজ, আর নিজের বাড়িতে থাকতে ভালোবাসি, ঘুমোতে ভালোবাসি। তো আমি আমার দিনটা, আমার নারীত্বের দিনটা আমি এইভাবেই উদযাপন করেছি। আমি দুপুর 1টার মধ্যে খেয়ে নিয়েছি, 5:30 অবধি ঘুমিয়েছি দুপুরে, আর উঠে একদম বিকেলে চা খেয়েছি, মুড়ি মাখা খেয়েছি, যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলোই করেছি। আর রাত্রিবেলা রান্না করলাম, তোমরা দেখতেই পেলে, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পানির। হাজব্যান্ড বলেছিল চিলি চিকেন, কিন্তু আমি আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। সমাজ এরকমই, যদি আমরা কিছু না চাই আমাদের দিক কেউ কিছু করাতে পারবে না। এটা একদম সত্য কথা। আমরা মেয়েরা চাই অবহেলিত হতে, তাই আমাদের অবহেলায় ফেলা হয়। আমরা যদি না চাই কেউ আমাদের অবহেলা করুক, আমাদেরকে ছোট করুক, তাহলে কারোর সাধ্য নেই আমাদেরকে ছোট করবে। ইজন্ট ইট? আমরা চাই পিছু পা হতে, তাই আমাদের পিছু হতে হয়। আমরা যদি চাইতাম তাহলে আমরা আগে যেতে পারতাম। যারা চায় তারা আগে যায়। তো এই হলো আজকে আমার সুন্দর একটা ভ্লগ, আজকে আর কালকে নিয়ে। খুব বেশি ভ্লগ আমি করিনি, একটু বেশি ফোন দেখলে এখন আমার স্ট্রেস হচ্ছে। তো আমি চাইছি যে আমার মনের কথাই শুনতে, তো একটু কম এই জন্য ভ্লগটা করছি। তোমরা বুঝতেই পারছো এই ব্যাপারটা কেটে যাবে, ডেফিনেটলি কেটে যাবে খুব তাড়াতাড়ি। তো আগামীকাল শিবরাত্রি, মানে আজকে বেসিক্যালি শিবরাত্রি, কালকে শিব, বেসিক্যালি আজকে সবাই উপোস করে, কালকে শিবের মাথায় জল ঢালে। তো আমি এটা করি না, কিন্তু আমি শিব ঠাকুরকে না ভীষণ মন থেকে মানি। তার জন্য আমার মনে হয় না যে উপোস করার কোনো দরকার আছে। সবার উপাসনা আসলে একরকম নয়। সবাই যে একভাবেই উপাসনা করবে ভগবানকে বা ঈশ্বরকে, এটা নয় এক। আমার উপাসনা আমার মনে, আমি মন থেকে ভগবানকে ডাকি, মন থেকে। আমি যদি খুব ডিপ্রেসড হয়ে থাকি, আমি মন থেকে ভগবানকে ডাকি, চুপ করে শুয়ে থাকি, ঘুমিয়ে ভগবানকে ডাকি।
বা আরও অন্যান্য উপায় যেটা আমার একান্তই আপন। তো এনিওয়ে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও দেখতে, আমার জীবনের অনেক রকম কথা জানতে, আমার ডেইলি ভ্লগস, আমার লাইফস্টাইল, আমি কি করি না করি, আমার ভালো লাগে। ছোটবেলায় খুব ডায়েরি লিখতাম, স্কুল থেকে বলতো যে ডায়েরি লিখতে রোজ বলতো। এখন তো লেখা সম্ভব হয় না, এই ছোট ছোট যে ভিডিও করি এগুলোই ইউটিউবে জমা থাকছে। হয়তো আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে এই ভিডিওগুলোকেই দেখবো, এটাই ডায়েরি লেখার মতো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড এগেইন হ্যাপি ওমেন্স ডে প্রত্যেক নারীকে। আমাদের প্রত্যেকটা দিন ওমেন্স ডে, আমাদের ছাড়া পৃথিবী চলবে না। তো শুধুমাত্র 8 মার্চ নয়, প্রতিটা দিন ওমেন্স ডে আমাদের জন্য। আমরা আছি বলেই চলছে পৃথিবী। বাই, টেক কেয়ার।